আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল হলাদার। প্রথমে আসি রাজনীতি নিয়ে। প্রশাসনিক কার্যক্রম ধীরে গতিতে, উদ্বেগ বিএনপির স্থায়ী কমিটির। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক কার্যক্রম ধীরগতি এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটির নীতি নির্ধারণী পর্ষদ মনে করেন, শেখ হাসিনা সরকারের বিদায় হলেও জনগণ এখনো গণতন্ত্রের উত্তরণে পথ নির্দেশ পায়নি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি। চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী সহ পেশাজীবীদের সঙ্গেও সরকারের আলোচনার দৃশ্যমান কোনো উদ্বেগ নেই। সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির সভা হয়। সভায় এই বিষয়গুলো ছাড়াও শিক্ষাঙ্গনের রাজনীতি, ছাত্র রাজনীতি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ, পার্বত্য চট্টগ্রামে হঠাৎ করে অস্থিরতা সৃষ্টি নিয়ে সদস্যরা আলোচনা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, জসিমউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমদ ও জেএম জাহিদ হোসেন অংশ নেন। ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনের ঐক্য জোটের আহ্বান জানিয়েছে জামায়াত ইসলাম। ইসলামপন্থী কয়েকটি দলের সাথে নির্বাচন ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করেছে জামায়াত ইসলাম। এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অত্যন্ত 5টি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। জামায়াত সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম। এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণীয় নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সাথে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন জামায়াত ইসলাম। যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। গত 5 আগস্টের পর, অর্থাৎ সরকার পতনের পর প্রায় 15 বছর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছে ধর্মভিত্তিক দল জামায়াত। এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ফিরছে এবং বর্তমানে তারা নানান রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত। তারা সারা দেশে নেতাকর্মী বাড়ানোর এবং তারা এককভাবে ইসলামী দল হিসাবে নির্বাচনে যেতে চায়। জামায়াতের সাথে আরো অনেক ইসলামী নেতৃবৃন্দ রাজনৈতিক মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছে। ভিন্ন রকমের সংবাদ। আমরা বাংলাদেশের প্রায় সকল জনগণই চাই দেশটা শান্তিতে চলুক, দুর্নীতিমুক্ত চলুক, ঘুষ মুক্ত প্রশাসন চলুক, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ডাকাতি মুক্ত দেশ গড়তে চাই এবং সুন্দর ও স্বচ্ছন্দ জীবনযাপন করতে চাই। এসব আপনারা কি কোনো দলের মধ্যে পেয়েছেন? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারপর জাতীয় পার্টি বলেন, এই 3 দল সরকার নির্বাচন করেছে এবং 3 দলই রাষ্ট্রপ্রধান সরকার ছিল। পরবর্তীতে যারা দেশ চালিয়েছেন তারা কি সুষ্ঠুভাবে আজ পর্যন্ত দেশ চালিয়েছেন আপনারা মনে করেন? যদি আপনারা শান্তি শৃঙ্খলা, ঘুষমুক্ত এবং বিভিন্ন অফিসারদের সৎভাবে কার্য করুন। জামাত এমন একটি দল, তারা ন্যায় এবং সত্যের পথে থাকে, তারা দুর্নীতি মুক্ত থাকে, তারা দেশের কোনো খারাপ কার্যক্রমে লিপ্ত থাকে না। আপনারা ভয়ে তাদেরকে নির্বাচিত করেন না। মনে করেন যে তারা ক্ষমতায় আসলে দেশে কি ক্ষতি হয়ে যাবে, কিন্তু না, তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ তারা দেশকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে চালানোর জন্য
প্রথমে যারা অপরাধ করবেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তারপর পরবর্তীতে যদি সেই অপরাধ বারবার করা হয় অবশ্যই ক্ষমা করা হবে না, তাদের সাজা দেবে। কিন্তু একটা চিন্তা করছেন, আপনি যদি আপনার ফ্যামিলিতে বারবার অন্যায় করেন তাহলে আপনার মা বাবা আপনাকে বারবার বারণ করবে, তারপর যদি অন্যায় করেন আপনার বাবা মা কি আপনাকে ছেড়ে দেবে? তারা কি আপনাকে কোনো পানিশমেন্ট দেবে না? অবশ্যই তারা যদি আপনাদেরকে পানিশমেন্ট দিতে পারে তাহলে সরকার সেখানে তো অবশ্যই দিতে পারে আপনার খারাপ কাজের জন্য পানিশমেন্ট। এতে ভয় কি? আপনারা সুন্দর এবং উন্নয়নশীল দেশ গড়তে হলে অবশ্যই ইসলামিক দলকে নির্বাচিত করুন, তাহলে এই দেশটা শান্তি শৃঙ্খলা ভরে যাবে এবং এই দেশটা একদিন সোনার দেশ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।